হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলে। তো আজকের ক্লাস আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক অফ পেজেসের তৃতীয় ক্লাস প্রোফাইল ব্যাকলিঙ্ক। তো আজকে আমরা আলোচনা করবো যে প্রোফাইল ব্যাকলিঙ্ক কেন গুরুত্বপূর্ণ, প্রোফাইল ব্যাকলিঙ্ক করার সঠিক নিয়ম, তারপরে হাই অথরিটি সাইট খুঁজে বের করার নিয়ম, রিয়েল ইনফরমেশন দিয়ে কীভাবে প্রোফাইল ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়, কীভাবে ওয়েবসাইট ইউআরএল যুক্ত করতে হয়, কীভাবে এরকম একটা প্রোফাইল ক্রিয়েট করতে হয়, যেমন এটা পিন্টারেস্টের প্রোফাইল। হ্যাঁ, এটা একটা ব্যাকলিঙ্ক। এই প্রিন্টেড প্রোফাইল ব্যাকলিঙ্কটা কীভাবে আমি ক্রিয়েট করছি, এটা পুরোটা আমরা আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো এরকম একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক কীভাবে তৈরি করতে হয় বা ওই সাইটটা কীভাবে নির্বাচন করতে আমরা আজকে সেটাই দেখব। তো ক্লাস শুরু করার আগে যারা এখন আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী কোনো ক্লাস আপলোড দিলে আপনি সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা আজকের ক্লাস শুরু করি। প্রোফাইল ব্যাকলিঙ্ক কী? প্রোফাইল ব্যাকলিং হলো এমন একটি ব্যাকলিং যা আমরা বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল তৈরি করে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করি। তাহলে প্রোফাইল ব্যাকলিংটা কি? বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমরা কি করি, যুক্ত করি। যেমন এটা পিন্টারেস্ট একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা আসি এখানে আমরা কি দিব, আমাদের বায়ারের যে লোগোটা আছে ওই লোগোটা দিব। তারপরে এখানে আমরা আমাদের বায়ারের নামটা দিব, লাস্ট নামটা দিব। তারপর এখানে যদি সে পুরুষ হয় তাহলে তো হি, আর যদি নারী হয় তাহলে সি, এটা তো আমরা জানি। তারপর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেব, তারপর একটা ইউজার নেম এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিঙ্ক করার, প্রোফাইল ব্যাকলিঙ্ক কেন গুরুত্বপূর্ণ? প্রোফাইল ব্যাকলিঙ্ক 5টি কারণে গুরুত্বপূর্ণ। প্রোফাইল ব্যাকলিঙ্ক 5টি কারণে গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে ওয়েবসাইটের ডোমেন অথরিটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। ওয়েবসাইটের ডোমেন অথরিটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। দ্বিতীয় যে কারণটি সেটা হচ্ছে গুগলের কাছে সাইটের ট্রাস্ট বাড়ে। প্রোফাইল ব্যাকলিং করলে গুগলের কাছে কি বাড়ে, ট্রাস্ট বাড়ে। গুগল মনে করে যে না, এটা বিভিন্ন জায়গায় দেখিয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক আছে, তার মানে এটা বিশ্বস্ত একটা ওয়েবসাইট, যার কারণে সবাই কি করতেছে, একে গ্রহণ করতেছে। ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ে। যেমন আপনি এরকম পিন্টারেস্টে গিয়ে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করলেন, আপনার লোগো দিয়ে আপনি বিভিন্ন পোস্ট করলেন, ইমেজ পাবলিশ করলেন, হ্যাঁ, তখন মানুষের সামনেটা কি করবে, শো করবে। তারপর আছে কিছু কিছু ক্ষেত্রে রেফারেল ট্রাফিক আসে, কিছু কিছু ক্ষেত্রে। যেমন এটা আমরা যখন গুগলে লিখে সার্চ করি, যেমন যেমন টি টি শার্ট, ঠিক আছে। এরপর আমরা যখন এখানে ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর আপনি এখানে দেখবেন যে দারাজ রকেট, আমরা এখানে দেখি এখানে পিন্টারেস্ট থেকে কোনো সাজেশন আছে কি না। পিন্টারেস্ট প্রিন্টো, মানে ঠিক এই জায়গাগুলোতে কিন্তু কি করে, শো করে। পিন্টারেস্ট এই যে এগুলো এক একটা কোম্পানির নামে, যে কালারফুল স্ট্যান্ডার্ড, লিভেন, ফিশার্ট, গেপ ক্লথিং, সন অফ টেইলার, হ্যাঁ, এই যে এগুলো একটা। তো আমরা যখন আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করব তখন কি হবে, এরকম আমাদের একটা আমরা যখন এই প্রিন্টারেস্ট ইমেজটা আপলোড দিব তখন আমাদের ইমেজটা এরকম এই গুগলেও কি করবে, র্যাঙ্ক করবে। তো এখান থেকে কি হবে, এখান থেকে রেফারেল ট্রাফিক আসবে। তারপর হচ্ছে অফ পেজ এসইও শক্তিশালী হয়। এই প্রোফাইল ব্যাকলিংয়ের মাধ্যমে মূলত প্রোফাইল ব্যাকলিংই সবচেয়ে শক্তিশালী অফ পেজ এসইও। মনে রাখতে হবে শুধু সংখ্যা না, কোয়ালিটিপূর্ণ ব্যাকলিং। আপনি দেখা গেছে এমন একটা ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল ব্যাকলিং করছেন, সেখানে আপনি এমন একটা ওয়েবসাইটে গিয়ে প্রোফাইল ব্যাকলিং করছেন, সেখানে কি হয়েছে, শুধুমাত্র কি ওই ওয়েবসাইটে শুধুমাত্র কি ডিএ হচ্ছে ধরেন 10, পিএ তো নাই, হ্যাঁ 0, তাহলে ওরকম ওয়েবসাইটে কি আপনাকে প্রোফাইল ব্যাকলিং করলে হবে না। যেমন আমরা এই ওয়েবসাইটটার ডিএটা চেক করি। তো একটা ডিএ কীভাবে চেক করতে আমরা এখন সেটা দেখে নিই আগে। তো ডিএ চেক করার জন্য আপনি এখান থেকে ডিএপি চেক করার জন্য আপনি এখানে সরাসরি লিখবেন প্রি ডিএ পিএ চেকার, এই যে প্রি ডিএ পিএ চেকার। হ্যাঁ, এখানে আপনি বিশেষ করে স্মল এসইও টুল যেটা,
ওটা থেকে করলে একটু ভালো হয় আর কি, কারণ হচ্ছে স্মল এসইও টুল অনেকগুলো আপনি ফ্রিতে চেক করতে পারবেন। তো আমরা ধরুন একটাতে ঢুকলাম, এখন ঢোকার পর আমরা এখানে পেস্ট করব আমাদের যে ইউআরএল ডোমেনটা আমরা কপি করে আনছি, এটা পেস্ট করব। চেক অথরিটি, দেখি এই পেজটা ডিএফএ কত। এই যে এই পেজটার ডোমেন ডি হচ্ছে কত 23 আর পি হচ্ছে কত 40, ডিএ 23 পি 40। কিন্তু এত কম ডিএফএ ওয়েবসাইটে আমরা কি করব না, প্রোফাইল ব্যাকলিং করব না। আমরা প্রোফাইল ব্যাকলিং করব যেগুলোতে 70+, যেমন আমাদের এই যে ইন্টারেস্টেডটা আমরা একটু দেখি, আবার আমরা যাই ডিএফএ চেকার, আমরা এটাতে ঢুকলাম। আচ্ছা, আমরা এটাতে না যাই, এটাতে এখন এটা চেক করতে অনেক টাইম লাগবে। তো আমরা এইখানে পেস্ট করি ডোমেনটা, তারপর চেক দিয়ে দেখুন এখানে কিন্তু লোডিং হচ্ছে। তাহলে এটার ডোমেন অথরিটি কত 94। তাহলে আমরা কোথায় করব, এরকম যেসব ওয়েবসাইটগুলোর ডোমেন অথরিটি কি বেশি, আমরা ওই সব সাইটগুলোতে কী করব, প্রোফাইল তৈরি করব, প্রোফাইল ব্যাকলিং তৈরি করব। আর সবসময় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রোফাইল ব্যাকলিং করার সময় ডিএ অথরিটিটা পিএগুলো চেক করার সাথে স্প্যাম স্কোরটা যাতে 10-এর নিচে থাকে, 10-এর নিচে থাকে। তাহলে হচ্ছে এবার হচ্ছে প্রোফাইল ব্যাকলিং করার সঠিক নিয়ম। তো সঠিক নিয়মের মধ্যে প্রথমে রয়েছে হাই অথরিটি ওয়েবসাইট খুঁজে বের করা, যেটা এখনই আমরা দেখলাম যে হাই অথরিটি মানে ডিএ ডোমেন অথরিটি, ডিএ ডোমেন অথরিটি। হ্যাঁ, তো ডোমেন অথরিটি আমরা পিন্টারেস্টে কত পাইছি 94 পাইছি, হ্যাঁ 94 পাইছি, তাহলে আমরা এখানে করতে পারি। এরপর হচ্ছে রিয়েল ইনফরমেশন দিয়ে, যেমন আমরা এখানে যে প্রোফাইলটা ক্রিয়েট করবো, এখানে আমাদেরকে রিয়েল ইনফরমেশন দিতে হবে যাতে কেউ একজন ক্লিক করলে সরাসরি আমাদের ওয়েবসাইটটাতে চলে যায়। যেমন আমি যদি দেখাই ব্যাক স্পেসে যাই, যেমন আমরা এর আগের ক্লাসে কিন্তু একটা ক্রিয়েট করা দেখাইছি, পরে আমরা এরকম একটা ছবি ইমেজ সাবমিশন করছি। আপনার এই জিনিসটা সুবিধা হচ্ছে কি, কিছু কিছু ওয়েবসাইটে আপনি একসাথে দুটো জিনিস করতে পারবেন, এক ইমেজ সাবমিশন করতে পারবেন, আবার সাথে সাথে কি প্রোফাইল ব্যাকলিংও করতে পারবেন। তো এখানে যদি আমি যদি মানে ভুল কোনো ইউআরএল দিতাম বা অন্য কোনো ওয়েবসাইটে আমার বাইরেরটা না দিয়ে যদি আরেকজনেরটা দিয়ে দিতাম, তাহলে কি হতো, যখন আমি ভিজিট সাইটে ক্লিক করতাম তখন আমাকে কোথায় নিত, অন্য আরেকজনের, তাহলে আমাদের টার্গেটেড যে আমার অডিয়েন্স তারা কিন্তু অন্য জনের ইয়েতে চলে যাইতো। কিন্তু এখানে সরাসরি কোথায় আসছে, আমার ইউটিউব চ্যানেলে আসছে, যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিছি, সেহেতু কোথায় আসছে, আমার ইউটিউব চ্যানেলে চলে আসছে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদেরকে কি দিতে হবে, প্রপার একদম রিয়েল যে আমাদের ইনফরমেশন আছে ওইগুলা দিতে হবে এই জায়গায়। এই যে ওয়েবসাইটের লিঙ্কটা ইনফরমেশন দিতে হবে, নামগুলো ইনফরমেশন মানে রিয়েল ইউজার নামটা রিয়েল দিতে হবে। এবার হচ্ছে ওয়েবসাইট ইউআরএল যুক্ত করুন। তো ওয়েবসাইট ইউআরএলটা আপনি কোথায় যুক্ত করবেন, এই যে ওয়েবসাইটের ঘর আছে, এই ওয়েবসাইটের ঘরে আপনি ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রোফাইল 100% কমপ্লিট করুন। এটা যে আপনার এই যে প্রোফাইলটা আছে এটা পুরোটা ক্লিয়ার করবেন, মানে পুরোটা ফুরাইবেন, যাতে একটা জিনিস আপনার এখান থেকে না ছুটে যায়, সবগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এবার হচ্ছে অ্যাঙ্কর টেক্সট কীভাবে নির্বাচন করবেন। এখন দেখা গেছে যে এটাতে যেরকম একটা ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক আছে, কিন্তু অন্যান্য আপনি যখন অন্যান্য ওয়েবসাইটে যাবেন তখন কিন্তু এরকম ওয়েবসাইট দেওয়ার আলাদা করে ঘর থাকে না। তখন আপনাকে সেখানে কি করতে হবে, সেখানে কিন্তু ডিসক্রিপশন দেওয়ার একটা অপশন থাকে, ওই ডিসক্রিপশানে গিয়ে আপনি ডিসক্রিপশন শেষে আপনি লিখতে পারেন যে ভিজিট নাও, তারপর আপনি লিখতে পারেন মোর ইনফরমেশন, তারপর লিখতে পারেন চেক আউট, এগুলো দিয়ে সামনে দিয়ে একটা কোলন দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তাহলে ওটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট কীভাবে ব্যবহার করবেন। অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে কি, মূলত আপনি একটা ওয়ার্ড দিলেন, ওই ওয়ার্ডের সামনে দিয়ে আপনার এটা দিয়ে দিলেন, অথবা আপনি একটা ওয়ার্ড নির্বাচন করলেন, ওই ওয়ার্ডের উপর আপনি কি করলেন লিঙ্ক আপ করে দিলেন, এভাবে ইয়ে করে আপনার একটা
লিঙ্ক দিয়ে অ্যাপ্লাই করে দিলেন, তখন সেখানে কী হয়ে যাবে, একটা লিঙ্ক অ্যাটাচ হয়ে যাবে। তখন কেউ একজন ওই লিঙ্কের উপর, এই ওয়ার্ডের উপর ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে আসবে। এরপর হচ্ছে কতগুলো প্রোফাইল ব্যাকলিং করা উচিত একদিনে। কতগুলো প্রোফাইল ব্যাকলিং করা উচিত একদিনে। যদি আপনার সাইটটা নতুন হয় তাহলে ধীরে ধীরে করুন, মানে 1টা 2টা 3টা 4টা এরকম করে করুন। প্রতিদিন 2টা 3টা, পরের দিন 3টা, পরের দিন 4টা, পরের দিন 5টা। 5টার উপরে প্রতিদিন করা যাবে না। এবার হচ্ছে লো কোয়ালিটি স্প্যাম সাইট ব্যবহার করা যাবে না। একটু আগে আমরা যে একটা টি শার্টের ওয়েবসাইট দেখলাম, এরকম লো মানে 24, 25, 50 নিচে যেগুলো আছে এগুলোতে আমাদের ব্যাকলিং করা যাবে না। এরপর হচ্ছে ফেক ইনফরমেশন দেওয়া যাবে না। এরপর হচ্ছে সব জায়গায় একই অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা যায়। যেমন আপনি সব জায়গায় ব্যবহার করলেন সি মোর অথবা ভিজিট নাও এরকম সব জায়গায় একই অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা যাবে না। এরপর আসি আমরা আমরা কোথায় পাবো এই লিঙ্কগুলা। আমরা এই যে আমাদের প্রোফাইল ব্যাকলিং করব, হ্যাঁ, এই লিঙ্কগুলো আমরা কোথায় পাবো। তো এটার জন্য আপনি গুগলে সরাসরি এসে লিখবেন প্রোফাইল ব্যাকলিং লিস্ট। এই যে লেখা আছে প্রোফাইল ব্যাকলিং সাইট লিস্ট। আপনি যখন এটাতে ক্লিক করবেন তখন আপনি দেখেন এই যে এখানে টপ 450, এখানে হাজার হাজার আপনি কি লিস্ট পেয়ে যাবেন। এই যে এখানে এই যে ডোমেন অথরিটিও দেওয়া আছে, যে আপনি হাজার হাজারটা এখানে পেয়ে যাবেন। আপনি এভাবে সিরিয়াল নিচের দিকে যান, অনেকগুলো পাবেন যার কোনো কি শেষ নেই। আপনি এখানে অনেকগুলা 450টা বলছে, 450টা লিস্টে আপনি এখানে কি করবেন, পাবেন। তো এগুলোতে প্রথমে আপনাকে একটু করতে হয়, সেটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। আবার অনেক সময় দেখা গেছে যে তারপর আপনি এখানে যাবেন, এটাতে মেবি হচ্ছে না, আমরা আরেকটা দেখি। দেখি আমরা এখানে একটা প্রোফাইল ব্যাকলিং করতে পারি কি না। যেমন এটাতে আমার করা আছে, এই যে আমার অ্যাকাউন্টটা খোলা আছে, এই যে প্রোফাইল। আমরা এখন প্রোফাইলে যাব, এই যে এডিট মাই প্রোফাইল। এই যে আপনার একটা প্রোফাইল, যখন আপনি এরকম কি এগুলোতে ক্লিক করবেন তখন আপনি সরাসরি এরকম একটা ইন্টারফেস পাবেন। আপনাকে সেখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা নাম দিয়ে কি করতে হবে, সাইন আপ করে নিতে। সাইন আপ করার পরে আপনি সরাসরি এভাবে আপনার প্রোফাইলটা ওপেন করবেন। সরাসরি প্রোফাইলটা ওপেন করার পর এই যে এইখানে আপনি আপনার কি দিবেন, লোগো দিবেন। কোম্পানি যে লোগোটা দিবে আপনার ভাইয়ের আপনাকে, আপনি সেই লোগোটা দিবেন। এখানে আপনার নামটা দিবেন, এখানে ইউজার নামটা দিবেন, এখানে আপনি আপনার হেডলাইনটা দিবেন। যে আপনি যদি একটা আলাদা একটা প্রোডাক্টের জন্য প্রোফাইল ব্যাকলিং করেন তাহলে শুধুমাত্র সেই প্রোডাক্টের হেডলাইনটা দিবেন। আর যদি পুরো ওয়েবসাইটের জন্য প্রোডাক্ট ব্যাকলিং করেন, প্রোফাইল ব্যাকলিং করেন, শুধুমাত্র ওই ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। এরপরে এখানে আসছে কি অ্যাবাউট আস। হ্যাঁ, এখানে আসছে অ্যাবাউট আস। এই অ্যাবাউট আসে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনি যদি কোনো প্রোডাক্ট নিয়ে প্রোফাইল ব্যাকলিং করেন, ওই প্রোডাক্ট বা আপনার ওয়েবসাইট সম্পর্কে কি নেবেন, একটা শর্ট একটা ডিসক্রিপশান দেবেন। মানে এই ডিসক্রিপশানের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে তুলে ধরবেন যে আমার ওয়েবসাইটে গেলে এটা এটা আছে, আমার ওয়েবসাইটে এটা নিয়ে, মানে এরকম একটা ডিসক্রিপশান দিয়ে দিবেন। এবার হচ্ছে এইখানে আপনার ইউআরএল এর ঘর আছে, এই ঘরে আপনি আপনার কি দিবেন, এই ঘরে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবেন। বা আপনি যদি একটা পেজে আপনার ট্রাফিকদেরকে নিতে চান, যে আপনি একটা মাত্র পোস্ট আছে ওই পোস্টে নিতে চান, তাহলে শুধুমাত্র ওই পোস্টের লিঙ্কটা দিবেন। আর যদি বলেন যে না আমার ওয়েবসাইটে যাক, তাহলে ওইখানে পুরো ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এবার আপনি কি করবেন, এবার আপনি এটাকে কপি করবেন। কপি করে এই যে 3 ডট মেনু আছে, 3 ডট মেনু থেকে নিয়ে ইনকগনিটো মোডে যাবেন, এখানে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করে দেখবেন সাইটটা কি লাইভ আছে কি না। কিন্তু এখানে দেখেন আপনাকে ঢুকতে দিচ্ছে না। তাহলে আমরা একটু দেখি, যেমন আমরা এটাকে কপি করি, 3 ডট মেনুতে যাই, এই যে দেখুন আমাদের কি প্রোফাইলটা ক্রিয়েট হয়েছে। তাহলে এখন আপনি এই যে লিঙ্কটা আমি আপনাকে আবার দেখাই, এখান থেকে এই যে আপনি আপনার প্রোফাইলে আসছেন, হ্যাঁ, এই যে প্রোফাইলে আসার পর এই যে লিঙ্কটা,
এই যে লিঙ্কটা, এটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে। কোথায় সেভ করবেন? আপনি একটা গুগল ডকশিট নেবেন। ডকশিট নিয়ে এখানে আপনি দিলেন সিরিয়াল নাম্বার, এখানে দিলেন আপনি লিঙ্ক, এখানে দিলেন আপনি হেডলাইন বা টাইটেল যাই দেন, হেডলাইন এখানে দিলেন আপনি ডিসক্রিপশন, DESCRIPTIO, অ্যান্ড ডিসক্রিপশন এখানে দিলেন আপনি ল্যান্ডিং পেজ, ঠিক আছে। এখন শুধু আপনি এখানে সিরিয়াল নাম্বার দেন 1, এখানে আপনি লিঙ্ক দেন। কোন লিঙ্কটা দিবেন এখানে? এবার আপনি এইখানে আপনি দিবেন আপনি যে লিঙ্কটা এই জায়গায় দিছেন, হ্যাঁ, এই জায়গায় দিছেন বলতে আপনি যে পেজের জন্য বা যে ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিঙ্ক করতেছেন, এখানে আপনি সেই লিঙ্কটা দিবেন। এবার হেডলাইন, আপনি হেডলাইন কি দিছেন? ধরুন হেডলাইন দিছেন ডগ ফুড। এবার আপনি এটাকে কপি করবেন, কপি করে হেডলাইনের ঘরে রাখবেন। এরপর আসছে আপনার ডিসক্রিপশন। এখন আপনি ডিসক্রিপশন কি দিছেন? ধরুন আপনি ডিসক্রিপশন দিছেন এইটা, এটা কপি করবেন। কপি করার পর এইখানে এনে এটাকে পেস্ট করবেন। এরপর হচ্ছে আপনি ল্যান্ডিং পেজ কোনটা? আপনি এই লিঙ্কটা দিয়ে যখন ব্যাকলিঙ্ক তৈরি করছেন, হ্যাঁ, তখন এই লিঙ্কটাতে যখন কেউ একজন ক্লিক করবে, এই লিঙ্কটাতে যখন কেউ একজন ক্লিক করবে, তখন সে যেই পেজে যাবে ওটাই হচ্ছে কি ল্যান্ডিং পেজ। যে পেজে গিয়ে ও নামবে বা থামবে সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তাহলে ল্যান্ডিং পেজ আমরা এখানে কোনটা দিছি? আমরা এখানে ল্যান্ডিং পেজ দিছি কি এটাই দিয়ে দিছি, কিন্তু আমরা কিন্তু এখানে পরিবর্তন করি নাই। আমরা চাইছি যে সবাই আমাদের কোথায় যাক? আমাদের ওয়েবসাইটে যাক। তাহলে আমরা এখানে এটা দিয়ে দিব ল্যান্ডিং পেজ। এখন আপনি এখানে যদি আপনারা যে কোনো একটা আলাদা একটা পণ্যের জন্য ওয়েবসাইট করেন, মানে আলাদা একটা প্রোডাক্টের জন্য ব্যাকলিঙ্ক করেন, তাহলে এখানে থাকতো প্রোডাক্টের ব্যাকলিঙ্ক, হ্যাঁ। আর যখন কেউ একজন এটাতে ক্লিক করছে তখন সে কোথায় যেত? এই প্রোডাক্টটাই যাইতো, ঠিক আছে। আর এই প্রোডাক্টটা আপনার হেডলাইন কি দিয়েছিলেন? ব্যাকলিঙ্কে এটা দিয়েছেন, ডিসক্রিপশন কি দিয়েছেন? এটা দিয়েছেন। এগুলা মাথায় রাখতে মনে হয়। এইভাবে আপনি কি করবেন? যতগুলো প্রোফাইল ব্যাকলিঙ্ক করবেন সবগুলোরে এভাবে সিরিয়ালে লিখবেন। প্রত্যেকটার লিঙ্ক এখানে দিবেন, হেডলাইন এখানে, ডিসক্রিপশন এখানে, ল্যান্ডিং পেজ এখানে। কেন দিবেন? কারণ বায়ার যখন আপনাকে বলবে যে তুমি কি কোথায় ব্যাকলিঙ্ক করছো তার প্রমাণ দাও, তখন আপনি কিভাবে দিবেন? ওই প্রমাণ দেওয়ার জন্য আপনাকে এখানে লিখে রাখতে হবে। তখন বায়ারকে আপনি এখান থেকে শেয়ার দিয়ে, হ্যাঁ, শেয়ার দিয়ে রিস্ট্রিক্টে গিয়ে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে একটা কপি দিয়ে দিবেন। তখন বায়ার কি করতে পারবে? সেখানে ঢুকে কাজ করতে পারবে, বা এভাবে ক্লিক করে দেখতে পারবে যে আমি এই যে ল্যান্ডিং পেজটা দিছি এটাতে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক কীভাবে করতে হবে সে বিষয়টা আমরা একটু আগে দেখলাম। আর এখন যেমন আপনি যদি এখানে একটা ইমেজ দিয়ে দেন, যেমন আমি এখান থেকে দিচ্ছি, যেমন আমি এই ইমেজটা দিব। এই যে ইমেজটা সেভ হয়ে গেছে। এখানে আপনি কি করবেন? এখানে আপনি শুধু আপনার কোম্পানির লোগোটা দিবেন, দিয়ে এই জিনিসগুলো পূরণ করে আপনাকে এটা যখন আপনি এভাবে সেভ করবেন, হ্যাঁ, সেভ করার পর আপনি ব্যাগে গিয়ে আপনার প্রোফাইলে চলে যাবেন। এই যে এডিট মাই প্রোফাইল, এই যে প্রোফাইলে আসি, এই লিঙ্কটা, ঠিক এই লিঙ্কটা, প্রত্যেকটা ব্যাকলিঙ্ক আপনি যখন ক্রিয়েট করবেন তখন সাথে কি লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করলে কি হবে? আপনি এটা প্রমাণ হিসেবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল রাখবেন, আর কোনটাতে হেডলাইন কি দিচ্ছেন এগুলো লিখে রাখবেন। আর আপনি এইভাবে এখানে অসংখ্য পাবেন। যেমন এখানে 450টা আছে, আপনি 450টাতে অনেকগুলোতে করতে পারেন। এখানে 1000টা আছে। এই যে ফ্রি প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট লিখে সার্চ দিলে এখানে কয়টা আছে? 1000টা লিঙ্ক আছে। দেখি আমরা 1000টা লিঙ্ক আসলে আছে কিনা। এই যে এখানে 1800টা আছে, এখানে 500টা আছে। এই যে আমরা একটু নিচে যাই, এই যে দেখেন শুরু, এই যে ডিএপিএ সবগুলো দেওয়া আছে। এই যে দেখেন টোটাল কতগুলো আছে। এই যে বরাবর 1008টা আছে সাইট, 1008টা। তো এই যে এগুলো আবার আপনাকে এখান থেকে ডিএপিএ ঠিক করে নিতে হবে। এই যে এখানে 51 থেকে 50-এর উপরে যেগুলো আছে আপনি এগুলাতে করবেন। তো আশা করি আপনারা আজকের ক্লাসটা
খুব সুন্দরভাবে বুঝতে পারছেন, কারণ আজকের ক্লাস আমি একদম হাতে কলমে দেখাইছি যে কিভাবে আপনি প্রোফাইল ব্যাকলিঙ্ক করবেন, কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। তো পরবর্তী ক্লাসে আমরা দেখব সোশ্যাল বুকমার্কিং সাবমিশন। তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আর যারা এখনও আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমাদের ড্রিম ফ্রিল্যান্স হেল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন